কিছুদিন ধরে ওয়াইটি প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো, ওয়াইটিতে প্রচণ্ড পরিমাণে শোরগোল চলছে না, সন্দীপের বিয়ে হয়ে গেছে। সন্দীপের বাড়িতে যে মেয়েটির একটা প্রচ্ছন্ন দেখা যাচ্ছে, একটা ছায়া হোক বা গলার একটা ভয়েস হোক, এই সম্পর্কিত শোনা যাচ্ছে, সেখানে বলা হচ্ছে কি সন্দীপের নাকি বিয়ে হয়ে গেছে মেয়েটির সাথে, এবং সন্দীপ নাকি তাকে নিয়ে তারাপীঠে পর্যন্ত গেছে, সেখানে নাকি তারা বিয়ে করেছে। এখন ব্যাপার হচ্ছে এই মাসটা হচ্ছে সেপ্টেম্বর ইংরাজি, আর বাংলায় হচ্ছে ভাদ্র মাস। তা ভাদ্র মাসে তো কোনো মানুষের বিয়ে হয় বলে আমি জানি না। হ্যাঁ, এখন কেউ ভালোবাসা করে বিয়ে করলে সেটা আলাদা ব্যাপার, সেই ভাদ্র আর পৌষ আর অন্য মাস বলে আর কিছু থাকে না। কিন্তু সন্দীপ কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাদের কাছে চর্চিত বিষয়। সেখানে যদি সন্দীপের একটা বিয়ে দেখিয়ে দেওয়া যায়, তাহলে মানুষ সেই ব্যাপারটাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে খাবে এবং প্রচণ্ড পরিমাণে ভিউজ দেবে। এবং সেটা করতে গিয়ে আমাদের এক দিদি, ঠিক আছে, আজকে আমি তার নাম নিয়েই বলবো, দেবশ্রীদি, তাকে একদম অলরেডি বিবাহিত প্রমাণ করিয়ে দিয়েছে, এবং সেখানে মেয়েটি নাকি আবার ডিভোর্সি, সেটাও পর্যন্ত উনি আমাদের কাছে উত্থাপন করেছে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমরা যে সম্পর্কে পুরোপুরি ভিডিওতে তার প্রমাণসহ না দেখাতে পারবো, শুধু কিছু সস্তার কথা বলে আর ভিউজ কামানোর জন্য আমরা এই ধরনের মিথ্যে কথা বা যে কথার মধ্যে জল মেশানো আছে সেই কথাগুলো অতি কথন বা অতি রঞ্জিত করে তো আমরা পেশ করতে পারি না। কারণ মানুষ প্রথমে একটা তার থাম্বনেইলে একটা ওই ক্লিকবেট খেলেই, কিন্তু এই রকম খেলতে গিয়ে যদি মানুষ ভিডিওতে কিছু না দেখে, বারংবার যদি এটা অ্যাপ্লাই হতে থাকে, তাহলে কিন্তু সেখানে ভিউজ আর আসে না, ভিউজ মানুষ আর সেখানে দেয় না। এই বাঘ এসেছে রাখাল প্রত্যেক দিন বাঘ এসেছে করে সবাইকে জড়ো করে ফেলতো, কিন্তু সত্যি যেদিন বাঘটা আসলো সেদিন কিন্তু মানুষ আর তাকে পাত্তা দিল না। তার আমরা যদি প্রত্যেক দিন প্রতিনিয়ত এইভাবে ক্লিকবেট খেলতেই থাকি যে হ্যাঁ এরকম আমরা জানি, কিন্তু আমরা যদি মানুষের কাছে সেই সম্পর্কিত যদি কোনো পরিষ্কারভাবে যদি রিভিল করতে না পারি বা সেটার প্রমাণ দিতে না পারি, তাহলে মনে হয় না আমাদের গ্রহণযোগ্যতা খুব একটা বেশি থাকবে। আচ্ছা, প্রথমে আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। তো আমাদের এই দিদি, আমাদের এই দেবশ্রীদি, তো দেবশ্রীদিকে বলার আগে, দিদি তোমাকে আমি সবার আগে তোমাকে নিয়ে আমি কোনো দিনই ভিডিও করিনি, যাই হোক আমার এই সম্পর্কিত তোমাকে নিয়ে প্রথম ভিডিও। যদি কিছু সেই রকম মনে হয় যে আমি তোমাকে হার্ট করে কথা বলছি বা বলে ফেলেছি, তার আগে সবার আগে আমি ভিডিও করার আগে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে তুমি আমার কথাগুলো শুনো, যদি তোমার মনে হয় যে কোনো রকমের ভুল আছে, তাহলে তুমি আমাকে সেই রকমভাবে রিপ্লাই দিও। কিন্তু আমি এখানে কাউকে হার্ট করতেও আসিনি বা কাউকে কিছু করতেও আসিনি, কিন্তু আমি কিছু কথা আমার ভিডিওর মাধ্যমে বলতে এসেছি। এখন ব্যাপার হচ্ছে যে আমরা এই প্রতিনিয়ত ক্লিকবেটটা খেলি কেন? কারণ আমাদের ভিউজের জন্য। ভিউজ কিছু হলে আমাদের সেখানে ডলার আসবে, ডলার আসলে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আমি এই দেবশ্রীদিকে দেখেছি যে এই দিদি প্রতিনিয়ত এইভাবে আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে এমন একটা উপস্থাপনা করার চেষ্টা করেন যেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কোনো ইনফরমেশান নেই, সব ইনফরমেশান ওনার কাছে। আমি এর আগে যখন ভিউয়ার্স ছিলাম তখন আমি এই মন্দিরা সোমনাথের ব্যাপারটাই দেখতাম যে উনি প্রচণ্ড পরিমাণে এখানে ক্লিকবেট খেলতেন। তো আমি তারপরে গিয়ে যে ভিডিওতে দেখতাম, ভিডিওতে দেখি আর কিছুই নেই, জনসাধারণ যেভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেভাবে ভিডিও করেছে উনিও সেটা করেছে, হয়তো বা এটা ওনার ক্লিকবেট পলিসি। এখন এই পলিসি করতে গিয়ে দিদি সেখানটায় কি বলে দিচ্ছেন, এর আগেও উনি এরকম করেছেন, যখন কি না ওই গামলা কি বলে ওটা ভ্যালেন্টাইন্স ডেতে যেদিন ওই ল্যাটার সাথে বেরিয়েছিল, সেখানে উনি অবলীলাক্রমে কি বলে দিলেন, সন্দীপ ওর সাথে আছে, সন্দীপের সাথে নাকি সব সেটিংস আর ফিটিংস হয়ে গেছে। এগুলো নাকি পুরো গট আপ কেস, কারণ ওর জামার কালার দেখা গেছে, জামা দেখা গেছে। আচ্ছা, তারপরেও আবার কি করেছেন উনি, তারপরেও আমি এরপরেও যেটা দেখেছি, যখন এই মন্দিরার বাবা মারা গেল, যখন এই দেবশ্রীদি গেলেন মন্দিরাদের বাড়িতে, তখন উনি দেখেছেন যে সোমনাথ ওই ঘোড়ামুখী দালালের ভিডিও দেখে।
এখন যেহেতু মানে এই ব্যাপারটা তখন প্রচণ্ড পরিমাণে হট কন্টেন্ট ছিল এবং কন্ট্রোভার্সিয়ালের দিক দিয়ে প্রচণ্ড পরিমাণে আপ লেভেলে ছিল, হয়তো বা সেই জন্য সন্দীপ কি বলছে, সোমনাথ সেই জন্য ঘোড়ামুখীর ভিডিওগুলো দেখতো এবং প্রচণ্ড পরিমাণে তার শরীরও গরম হয়ে যেত। সেই কথাটাকে নিয়ে উনি আবার ওনার ভিডিওতেও এসে বলেছেন। তা দিদি একটা কথা বলি, আপনি আজকে দেখছিলাম দীপ্তিদির সাথেই একটা মানে এই কন্ট্রোভার্সির লাইনে একটা কথাতে বলছিলেন যে বয়সটা 50 হয়ে গেছে। হ্যাঁ, তো বয়সটা আপনার 50 হয়েছে সেটা আপনি নিজেই নিজের ভিডিওতে বলে দিয়েছেন। তো বয়সটা তো দিদি কম হলো না, তো বুদ্ধি তো আমাদের আরও বেশি মানে দরকার নাকি? মানে আমার বুদ্ধি মানে আপনার বয়সের থেকে আমার বয়সটা আরও অনেক ছোট। আমরা ভুল করলে সেখানে আপনারা আমাদের বোঝাবেন, সেখানে আপনারা আমাদের বলবেন যে মামুন এখানে কিন্তু তোমাদের ভুল হচ্ছে। হ্যাঁ, আমরা নবাগতা বা আমাদের সেই রকম বুদ্ধিতে হতেই পারে যে আমাদের সেই রকম বুদ্ধি হয়তো নাও হতে পারে, সেখানে আপনারা বলবেন। কিন্তু 50 বছরের ঊর্ধ্বা একজন মহিলা বারংবার তো একই ভুল করতে পারে না, যেটা আপনি বারংবার করে যাচ্ছেন। একজনের বাড়িতে আপনি গেলেন, গিয়ে তার ছেলের হোক বা জন্মদিনে হোক বা সেখানটায় কোনো রকমের ইসের মাধ্যমে হোক বা পিকনিক টাইপের হোক, সেখানটায় গিয়ে আপনি তার বাড়িতে গিয়েও সেখানটায় আপনি কি করলেন, সন্দীপের সম্পর্কে আপনি নেগেটিভভাবে কন্ট্রোভার্সি করতে বসে গেলেন। তাহলে এই যে মানুষগুলো, হ্যাঁ আমি বলছি না যে নেগেটিভ কন্ট্রোভার্সি কাউকে করা যাবে না যাকে নিয়ে আমরা পজিটিভ কন্ট্রোভার্সি করছি, না, আমার পয়েন্ট অফ ভিউটা সেটা নয়। আমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে যে আমরা যেখানে কাউকে দেখতে পাচ্ছি না সঠিক জিনিসটা, যে এই জিনিসটা আমি সেখানে ভিডিওতে দেখতে পাচ্ছি বা আমার কোনো ভিডিও ক্লিপেজ আমার হাতে এসেছে বা কোনো ফুটেজ আমার হাতে এসেছে বা আমার কাছে ছবি এসেছে, যেইগুলো আমি শো করতে পারবো, তো আমি কোন বেসিসে গিয়ে আমি সেই মানুষটার উপরে বলতে পারি কিছু মাত্র মানে ওই চটজলদি কথা বলে নিলাম, বলে নিয়ে আমি কিছু মাত্র ভিউজ আর্ন করব বলেই আমি তো কারোর সম্পর্কে এইভাবে কথা বলতে পারি না। আমি কারোর সম্পর্কে এইভাবে তো কথা বলতে পারি না, তাই না দিদি? আপনিও আমার সাথে একমতই হবেন। তো ভিউজ, হ্যাঁ এবার আপনি বলবেন ভিউজ তো এখানে সবাই আর্ন করতে এসেছে, অবশ্যই দেখুন ভিউজ এখানে সবাই আর্ন করতে এসেছে, কিন্তু প্রতিনিয়ত যদি আমরা এই জল মেশানো কথা অতি কথন বলে ভাবে বলি বা অতি রঞ্জিত করে বলি, তাহলে কিন্তু মনে হয় না মানুষ সেটাকে বেশি দিন ভালোভাবে নেবে। সেই ব্যাপারটাকে মানুষ মনে হয় না বেশি দিন ভালোভাবে নেবে, যেটা কিনা আপনি করছেন। আজকে আমি দীপ্তিদিকেই বলছি যে দীপ্তিদি আপনাকে এই কথাগুলো বলেছে বা সীমাদি বলেছে, আমি ভিডিওগুলো দেখেছি, আমার সময় হচ্ছিল না বলে আমি ক্ল্যারিফিকেশন দিতে পারিনি, ঠিক আছে? তো আপনাকে তো এই সমস্ত কথাগুলো বলার কোনো দরকার নেই, কিন্তু আপনি দিনের পর দিন ব্যাপারগুলোকে যেন কোনো অন্য লেভেলে নিয়ে যাচ্ছেন, দেখাচ্ছেন আপনি সন্দীপকে ভালোবাসেন বা আপনি বলছেন ভালোবাসেন, হয়তো বা আপনি ভালোবাসেন, তা আপনি এমন ধরনের প্রতিস্থাপন মানে উপস্থাপনা করছেন কেন যাতে করে মানুষের এই রকম একটা ধারণা হয় যে আপনি পিছনে ছুরি নিয়ে দাঁড়িয়ে পড়েছেন। আপনার বয়স আপনি নিজেই বলছেন 50-এর ঊর্ধ্বা, আপনি তো 50-এর ঊর্ধ্বা হয়ে আপনি কি করে এ ধরনের কথাবার্তাগুলোকে বলে কন্ট্রোভার্সি করছেন? শুধুমাত্র লোককে পাবলিককে কিছু অ্যাট্রাকশন করানোর জন্য আপনার ভিডিওতে, যেটা আপনার কাছে কোনো মানে প্রমাণই আপনি এখন দিতে পারবেন না। আপনি বলছেন আবার ভিডিওতে যে আমি প্রমাণ কেন দেব, যদি দিতে হয় সেটা আমি ইউটিউবেই দেবো, তো ইউটিউবেই তো আপনি কথাগুলো বলছেন, আজকে ওয়াইটিতে কথাগুলো বলছেন বলেই তো দীপ্তিদি আপনাকে বলেছেন যে তুমি দাও, প্রমাণ দাও। তো প্রমাণ তো আপনি আর দীপ্তিদির কাছে গিয়ে বাড়িতে গিয়ে দিয়ে আসবেন না, আপনি এই ভিডিওতেই দিতে হবে আপনাকে, সেই কথাটাই বলা হয়েছে। তাতে তো আমি মানে এমন কোনো কিছু দোষের দেখতে পাচ্ছি না যে দীপ্তিদি আপনাকে কোনো রকমের ভুল বলে দিয়েছে, কোনো রকমের ভুল কথা বলেছে। আর এই যে সাজানো অপুর সংসার দিদি মানে অপর্ণাদিও আমাদের সাথে দক্ষিণেশ্বরের মিটআপে গেছিল, দক্ষিণেশ্বরের মিটআপে আমিও ছিলাম, সেই জন্য আমিও সেই কথাগুলো বলছি। এই সাজানো অপুর সংসার দিদির সাথেও মনে হয় ওই কল্লোলরা যেবার এসেছিল, কল্লোল না হলে কল্লোল না, যতদূর সম্ভব ওই পিয়ারা, হ্যাঁ এপি ব্লগসের পিয়ারা যখন এসেছিল তখন মনে হয় আপনিও সেখানে গিয়েছিলেন এবং এই সাজানো অপুর সংসার দিদিও সেখানে গিয়েছিলেন। সেই কিন্তু বলেছে আপনি সাজানো অপুর সংসার দিদিকে ভিউজ যেহেতু তার ডাউন, যেহেতু তার একটা নতুন চ্যানেল হতেই পারে 70-80 ভিউজ, তাকে সেইখানটাও কিন্তু আপনি
অপমান করেছেন এবং আপনার মেয়েও সেখানে অপমান করেছে। দেখুন, ভিউজটা এখানে বড় কথা না, বড় কথা হচ্ছে কতটা আমি প্রেজেন্ট করতে পারছি সত্যের মাধ্যমে, সত্যি কথা বলে মানুষকে কতটা নিচ্ছে, সেই কথাটাই কিন্তু আমার এখানে সবচেয়ে বড় কথা। আর যে কিনা পজিটিভভাবে সন্দীপকে দেখাচ্ছে যে সন্দীপ কোনো রকমের অন্যায় করে না, ভুল করে না, তমুক করে না, সেই মানুষটা যে সন্দীপকে চেনে ভালো করে, সন্দীপকে বোঝে, সন্দীপকে ভালোবাসে, যে কিনা সন্দীপদের বাড়িতেও পর্যন্ত গেছে, সেই মানুষটার মুখ দিয়ে যদি আমরা এ ধরনের কথা শুনি যে হ্যাঁ ওর বিয়ে হয়ে গেছে, ওর যে এখন যে নতুন বউ হয়েছে সে নাকি ডিভোর্সই ছিল, যার এখনো পর্যন্ত সঠিক ব্যাখ্যাই আমরা পেলাম না, সঠিক ভাবটাই আমরা জানতে পারলাম না, তো সেই মানুষকে তাহলে কি বলা উচিত? সেই মানুষকে আজকে যদি এই অন্যায়টা অন্য কেউ করতো তাহলে তো আমি সেখানে তাকেও প্রশ্ন করতাম, তাহলে তাকে কি বলা উচিত? আপনি একবার করে ভিডিও করছেন, আবার আপনি দর্শকদের কাছে কি করছেন, আবার বলছেন যে আমার ভুল হয়ে গেছে, স্লিপ অফ টাং, আমার ভুল ক্ষমা করে দাও। এর আগেও আপনি এরকম করেছেন, যখন এই গামলা আর সন্দীপের ব্যাপারটা নিয়ে, যখন ওই ভ্যালেন্টাইন্সের ব্যাপারটা নিয়ে, তখন তো মানুষ আপনাকে ভিউয়ার্সরা যাচ্ছে তাই ভাবে অপমান করেছে, যাচ্ছে তাই ভাবে। তার মানে ব্যাপারটা হচ্ছে আপনি এখানে বড্ড বেশি খিল্লির পাত্র হয়ে যাচ্ছেন, কিছু কিছু সস্তা সস্তা বস্তা পচা কথাবার্তা বলছেন, যেই কথার কোনো আপনি ব্যাখ্যা বা যুক্তি দিতে পারছেন না, তার প্রমাণ দিতে পারছেন না। আপনি বলছেন বটে আমি কারোর কাছে বাধ্য নই, আমি শুধু ওয়াইটির কাছে বাধ্য, তো ইউটিউবেই দেখান সেই ব্যাখ্যাগুলো বা সেই সত্যতাগুলো। আজকে কেন সন্দীপকে আপনার সম্পর্কেই মুখ খুলতে হয়েছে যে যারা যারা আমাকে বিয়ে দিয়ে দিয়েছো তাদের কাছে প্রমাণ আছে নিশ্চয়ই, সেই প্রমাণটা তাহলে তোমরা দেবে, তার জন্য আমি সেই ব্যবস্থাটা নিচ্ছি। মানে এমন কথা কেন বলেন? আর মুখটা আমাদের এমন একটা জিনিস না যে যেই কথাটা একবার বেরিয়ে যাওয়ার পরে আর মনে হয় রিটার্ন ব্যাক করা যায় না। তো এই ঊর্ধ্বে একটা 50 ঊর্ধ্বা এক মহিলা এইরকমভাবে কেনই বা বলছে এই সমস্ত কথা, আবার কেনই বা তার পরবর্তী ভিডিওতে তাকে সরি চেয়ে নিয়ে ভিডিও করতে হচ্ছে? এটা তো নিশ্চয়ই আপনার সাথে যায় না। আপনার সাথে কি যায়? আমার তো মনে হয় না যে আপনার সাথে যায়। তো কেন বারংবার একই ভুল করে যাচ্ছেন? আমারও তো প্রশ্নটা এখানটাই, কেন বারংবার একই ভুল করে যাচ্ছেন? আর আপনি রিম্পাকে নিয়েও কথা বলছেন, রিম্পাকে নিয়ে যে প্রতিদিন লাইভ হচ্ছে 49 করে, কই আপনাকে তো দেখছি না যে রিম্পার হয়ে একটা ভিডিও নামাতে। কোথাও কি আপনি ভয় পাচ্ছেন যে আপনার ঘরেও মানে পচা শশা কলা নিয়ে ঢুকে যাবে, তার জন্য আপনি ভিডিও করতে পারছেন না? তাহলে রিম্পাকে নিয়ে টেনে কেন কথা বলছেন? এই রিম্পার 49-এর ব্যাপারটা নিয়ে তো দীপ্তিদি রোজই ভিডিও করেছে, এমনকি আমিও ভিডিও করে করে আমিও তাকে ঝেড়েছি। আপনি যেখানে রিম্পাকে নিয়ে কোনো কথাই বলতে পারছেন না, অথচ আপনি রিম্পাকে নিয়ে টেনে টেনে কথা বলছেন। দরকার নেই তো, আপনার দরকার নেই। আজকে তো দীপ্তিদি কথাটা ঠিকই বলেছে যে আপনাকে তো আমরা কোনো সময় দেখিনি যে রিম্পাকে নিয়ে ভিডিও করতে, যে 49-এর ব্যাপারটা ক্ল্যারিফিকেশন চাইতে। আর একটা মেয়েকে প্রতিদিন 49 করে কি বলতে বোঝাতে বসে, ওই মানে মরকটটা কি বোঝাতে বসে? যার বউ কিনা ক্লায়েন্টের কাছ থেকে 10,000 টাকা নিয়ে ওয়াশিং মেশিন কেনে, তার বর আবার অন্য মহিলার 49 করে করে তার রেট বেঁধে দিচ্ছে 49। দিদি দেখুন, আপনাকে একটাই কথা, আপনি নিজেকে আর খিল্লির পাত্র করে তুলবেন না। প্রত্যেক দিন যে এইভাবে কথাগুলো বলছেন, আবার জেনেন দেওয়ার পরবর্তী ভিডিওতে আপনি ক্ষমা চেয়ে নিচ্ছেন, এইগুলো মনে হয় না খুব একটা সম্মানজনক ব্যাপার হচ্ছে। এইগুলোতে আপনার সম্মান হানিই হচ্ছে, কারণ আপনি নিজেই বলছেন আপনি 50 ঊর্ধ্বা মহিলা। তো 50 ঊর্ধ্বা মহিলার কাছ থেকে নিশ্চয়ই আমরা এই ধরনের ভিডিও আশা করব না। মনে হয় আমি আপনাকে বোঝাতে পেরেছি। তাও আমি বলবো, যদি আমার ভিডিওতে আপনাকে কোনো জায়গায় হার্ট করে কথা আমি বলে থাকি, তার জন্য সরি, আমাকে মাফ করবেন। আমি মনে হয় আপনাকে বোঝাতে পারলাম। যাক গিয়ে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা। একটু রেস্ট করলাম, আর খাওয়া দাওয়া তো মা ছেলে বাবু সবাই করে নিয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আর আমি ভিডিওটা শেষ করব, শেষ করে এখানেই শোবো, এই প্ল্যানিং এ রয়েছে আপাতত। তো যাই হোক, আমি কল্যাণী গেছিলাম, তোমাদেরকে বলিনি। অ্যাকচুয়ালি আমি গেছিলাম আমার অ্যাডভোকেটের কাছে, আমার রানাঘাট কোর্টে যে অ্যাডভোকেট, ওনার বাড়ি কল্যাণীতে। তো ওনার কাছে গেছিলাম, ওনার মানে চেম্বারে।
তো কি অমিতের একটু জমি জায়গা নিয়ে একটু প্রবলেম আছে, তো সেই সম্বন্ধে একটু তাদের সাথে আলোচনা করবে। আর আমার আমার তো কেস চলছে, তো এসব নিয়ে আর কি কিছু জানা কথাবার্তা বলার ছিল, জানার ছিল, তো সেইগুলোই আর কি। তো যাই হোক, এবার ব্যাপার হচ্ছে জল ঘোলা তো প্রচুর চলছে। ছোট্ট করে বলে দিই, ব্লগের মধ্যে বেশি কিছু বলবো না, তো তোমাদের জন্য সন্দীপ মিত্র চ্যানেলে এই নিয়ে ভিডিও আসছে। তো যারা আমাকে বিয়ে দিয়ে দিল সোশ্যাল মিডিয়ায়, তো তাদের জন্য বিশেষ করে আমার আজকের এই কথাটুকু যে তারা একটু রেডি হও। তো তোমাদের কাছে বেশ খানিকটা টাইম আছে, তোমরা রেডি হও তোমাদের প্রুফ নিয়ে। হ্যাঁ, প্রুফ কিন্তু লাগবে একদম। যেহেতু বলেছো, বুক ঢুকে বলেছো, তো তার প্রুফ তো দিতে হবে। কারণ দেখো, আমার কেস কামারি অলরেডি চলছে, তার মধ্যে এসব যদি কোর্টে পেশ করা হয় তাহলে তো আমি প্রবলেমে পড়ে যাবো না। তো আমাকে প্রুফ তো তোমাদের দিতেই হবে, তো সেই জন্য রেডি হতে থাকো।